আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতে এসো করি জীবন পার, তিনি মহান, তিনি প্রভু, মহিমা অপার। সিলেটের দৃষ্টিনন্দন মসজিদগুলোর ওপর নির্মিত ধারাবাহিক আলোর মিনার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদ শুধু নামাজ পড়ার স্থান নয়, মসজিদ হলো মুসলমানদের ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যের প্রতিচ্ছবি। তেমনি একটি সৌন্দর্যমণ্ডিত মসজিদ সিলেট জেলার বিয়ানীবাজার পৌর শহরের একটি ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন মসজিদ, নিদনপুর সুপাতলা জামে মসজিদ। এই মসজিদটির ইতিহাস প্রায় 40 বছরের পুরনো। তৎকালীন সময়ে এলাকাবাসীর উদ্যোগে গড়ে ওঠা এই জামে মসজিদ আজও মুসল্লিদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। সময়ের সাথে সাথে মসজিদটিতে সংস্কারের প্রয়োজন দেখা দিলে আবারও নতুন করে এটি মেরামত ও সম্প্রসারণ করা হয়। সংস্কারের ফলে আজ এটি আরো দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় রূপে সাজানো হয়েছে। মসজিদের ভিতরে ও বাইরে রয়েছে অসাধারণ কারুকাজ, সুন্দর নকশা ও শুষ্ক শিল্পকর্ম দর্শনার্থীদের চোখে যেন এক অনন্য সৌন্দর্য ছড়িয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। দিনের বেলায় যেমন এটি মন কাড়ে, ঠিক তেমনি রাতের বেলায় আলোকসজ্জার কারণে মসজিদটির রূপ আরো বহুগুণ বেড়ে যায়। ঝলমলে লাইটিং আর নীরব পরিবেশে নিদনপুর সুপাতলা জামে মসজিদকে মনে হয় স্বর্গীয় শান্তির প্রতীক। তাছাড়া মসজিদে রয়েছে উঁচু উঁচু মিনার, গম্বুজ সহ মসজিদের ভেতরে রয়েছে কারুকার্য খচিত অপরূপ সৌন্দর্যমণ্ডিত মেহরাব। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। প্রতিদিন এলাকার মুসল্লিরা এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। বিশেষ করে নামাজের শেষে মুসল্লিদের নিয়ে এখানে কুরআন হাদিসের আলোকে ইসলামের সঠিক দিক নির্দেশনা দেওয়া হয়, যা মুসল্লিদের আধ্যাত্মিক উন্নতিতে বিশেষ ভূমিকা রাখে। নিদনপুর সুপাতলা জামে মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং এটি এলাকার মানুষের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।
এই মসজিদ মুসল্লিদের হৃদয়ে শান্তি, ঐক্য ও ইসলামের শিক্ষাকে জাগ্রত করে রাখছে প্রতিনিয়ত। সুমাইয়া জাহান ইবা, সিলেট 21। إلا الله لا إله إلا الله اللهم دعوة الصلاة القائمة آت سيدنا محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.